রীতিমতো ওদের উপরে প্রেশার ক্রিয়েট করবে। এটা ভাবলে হবে না বাবা বাচ্চা ছেড়ে দিলাম। এই সময়টা যদি আমরা যেমন একটা অভিজ্ঞতা বলি, একটি ছেলেকে 5-এ প্রথম ভর্তি হলাম, আমি প্রথম জিজ্ঞাসা করলাম কী দেখলাম কেমন লাগে। তো প্রথম কথা হচ্ছে যে আমি এখন একটু ফ্রি বোধ করছি। কেন না, আমাকে এখন তো বসিয়ে জোর করে পড়াতে বলবে না, জোর করে চেপে এইটা কর ওটা কর। মানে সত্যি কথা কি 5-এ এরা যখন যেখানেই যায়, এখানে বলে পুরুলিয়ায়, এরা কিন্তু রিলিজ পায়। এতদিন কিন্তু কোনো রিলিজ পায় না, রিলিফ পায় না, এরপরে দুটোই পাবে। তার কারণ 5-এ এখানে পাওয়ার জন্য যে কোনো বিষয়টা এখানে অন্তত বা অন্য জায়গায় যা পড়াশোনা করতে হয় সেটা করলে আমাদের ভর্তি হওয়ার পর 5 না 6-এর হাফ পর্যন্ত মোটামুটি চলে যায়। এবং তার একটা খারাপ দিকও আছে, সেটা যে চলে যায় বলে অনেকে কী হয়, এমনও উদাহরণ আছে, অনেকে শুনে থাকবেন আপনাদের শিক্ষার্থীরা কেউ ভর্তি হয়ে থাকে ওদের গিয়ে কিছুদিন পর দেখা গেল যে রেজাল্ট ভালো করছে না। তখন গার্জেনদের সেই একই কথা, আমার ছেলেটি আগে 50-এ 50 পেতো অঙ্কে, এখন কেন পাচ্ছে। বক্তব্যটা হচ্ছে এটাই যে আমাদের সেদিন একজন গার্জেনকে মহারাজ নিজেই বলে দিল, তো 50 তো আপনি পেতেন, 50 তো আর বাচ্চাটা পেতো না। কেন না, প্রথমত ওই আপনি আগের দিন যেগুলো থাকবে সেগুলো করিয়ে দিতেন বলে পেয়ে প্রাইমারি স্কুলে এটাই হয়। এখানে কোশ্চেনের সময় কিন্তু বাইরের স্কুলের কোশ্চেন অনেক ডিফারেন্ট। দ্বিতীয়ত ছেলেটা একা একা থাকছে, সুতরাং পড়াটা কিন্তু ওর কাছে একদম মানে ও পুরোপুরি স্বাধীন হয়ে গেছে। কোনো পড়ার কেউ বলার নেই। কিন্তু আমরা বলি এই পড়তে হবে এই পর্যন্ত, বা একটা টাইম আছে, রুটিন আছে, সেখানে পড়তে হবে। এবার আছে মক টেস্ট সম্বন্ধে যেটা বলার, আমার গত বছরের অভিজ্ঞতা যা মনে হয়েছে যে কোশ্চেনগুলো ধরুন 10টা পরীক্ষা হবে, তো পরীক্ষাটা হয়ে গেলেই এই কোশ্চেনটা পরীক্ষা হয়ে গেল, ব্যাস ঠিক আছে, যা পেলাম 2, 5, 7, 15 ওখানে ছেড়ে দিলাম, এটি করলে কিন্তু হবে না। ধরে নেবেন এই যে 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন মানে প্রায় ধরুন আপনার কম বেশি একটা চ্যাপ্টারে একটা অঙ্ক, আমার সাবজেক্ট দিয়ে বলে একটা অঙ্ক যদি হয় তাহলে 10টা পেপারে 10টা অঙ্ক থাকবে। এই 10টা অঙ্ক যদি নিজে বুঝে বারবার করতে হবে। কারণ মোটামুটি কিন্তু পরীক্ষা যারা দেওয়ার পরেও দেখবেন যে কোশ্চেনগুলো কিন্তু অনেক কমন থাকে। পরীক্ষা হলে বেরিয়ে এসে সব হয়, ওই সময় হয় না, কেন হয় না সেটা জানি না। তাহলে পরীক্ষা হলে বেরিয়ে এসে যদি হয়, তার মানে ধরে নেওয়া যেতে পারে ওর পাড়ার মধ্যে অঙ্ক আছে। দেখুন পরীক্ষা হলে বেরিয়ে এসেই সেটা তো আমি জানতাম, এটা পারতাম। তার মানে আননোন কোশ্চেন বিরাট কিছু আছে, এটা আমি চেঞ্জ করে দেবো, টাইপগুলো কম বেশি এক। আমার অনুরোধ হচ্ছে যে এই কোশ্চেনগুলোই যেখানে পরীক্ষা দিই, এখানে দিই, অন্য জায়গায় দিই, এই পেপারের কোশ্চেনগুলোকে এক জায়গায় করে বারবার প্র্যাকটিস করা, এটি বলা। যদি সম্ভব হয় ধরুন যে চ্যাপ্টারে রিলেটেড করি, তো আমাদের ধরুন 3 থেকে 4টে চ্যাপ্টার আছে, সেগুলো আলাদা আলাদা করে দিলাম, সেটাও যদি দেওয়া যায় একসঙ্গে করুন, এই কোশ্চেনগুলো একসঙ্গে করুন। অথবা এই পেপারগুলো আপনাদের কাছে থাকবে, বারবার আপনারা আবার এখন হয়তো পরীক্ষা দিলেও আমার কথা বলছি 10 দিন, আপনি পরের বার দিন 50 পাবেন না, মানে 45 থাকে তো 45 পাবেন, 45 না পেয়ে সেখানে দেখবেন হয়তো 25 পাবেন, তাও পাবে কিন্তু সন্দেহ, আবার দিন, বারবার ওটা দিন, এটা আমার বলতে হবে। টিউটোরিয়ালের যে টিচার্স ডে হয় সেটা শুধু কিন্তু শিক্ষকদের এই দিকের দলের নয়, আপনাদের জন্য অর্থাৎ পেরেন্টসদের জন্যে। বাবা মা প্রথম গুরু, সেই উদ্দেশ্যে আমরা প্রতি বছরই টিচার্স ডে করি। তো আপনারা বলুন, বাবা মা হিসেবে প্রথম গুরু হিসেবে আপনারা কি বলতে চাইছেন? গিফট আমরা নিচ্ছি, তো গিফট সবার কাছ থেকে নেব, ছাত্র ভাইরা গিফট নিয়ে এসছে, খুব আনন্দের কথা। কিন্তু আপনারা বলুন যে টিচার্স ডে পেরেন্টসদের উদ্দেশ্য, এটা আমরা পালন করি কলকাতা টিউটোরিয়াল থেকে। আপনারা বলুন, আপনারা পেরেন্টসরা আগে বলুন। দিদি আপনি বলুন প্রথম। দেখুন আমাদের তো এবছরই লাস্ট, আমাদের বাচ্চারা এবছর পরীক্ষা দিলে বেরিয়ে যাবে, তো এতদিন ধরে প্রায় 2 বছরের কাছাকাছি আমরা এখানে রয়েছি, আমাদের তো ভীষণ মানে ভালো লেগেছে। অনেক অনেক দূর থেকে আমরা প্রত্যেকেই আসি একটা রবিবার দিন করে, প্রত্যেকটা স্যার ভীষণ ভালোভাবে পড়ান, সেটাও আমাদের ভালো লাগে। বাচ্চাগুলো এখানে এসে বন্ধুর মতো একজন আরেকজনের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে থাকে। আর মানে এতদিনে যা শিখেছে অনেক ভালো কিছু শিখেছে। এখন পরীক্ষা দিলেই কেউ পাস হবে কেউ হবে না সেটা পরের কথা, কিন্তু যতটুকু শিখেছে তাতে আমরা সবাই খুশি। ধন্যবাদ, সবাই হাততালি দাও, খুব ভালো বলেছেন। আর কে বলবেন? বলুন আপনাদের মতামত। শুভ, বাবা মায়েদের উদ্দেশ্যে তুমি কি বলবে? ভালো রাখুন, ওদেরকে আরো বড় করে দেবেন, এটাই বলবো, আর কিছু না। আমার বলার মতো কোনো কথা নেই, বলার মতো নেই কথা। তোমরা ছাত্ররা কে কি বলবে? আদিত্য কে কি বলবে? কোথায়? আমি চাইছি তো, বলুন।
তোমরা দুজন এদিকে থাকো। বেশ, গিফট দাও স্যার, স্যারেদের গিফট দাও। সঞ্জীব দাকে, পিন্টু দাকে দাও। এই তো এইদিকে দাও। প্রথম সারি আগে দাও। ওকে দাও 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 ম্যাথ দাও কিন্তু সারি আরে পুরো ওটাই জিনিস স্যারকে দে। ওকে। আরেকটা সুবোধাকে দাও, আরেকটা কাছে 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 আছে, এটা সুবোধাকে দাও তোমরা। সারি দাও। দাও দাও সুবোধাকে দাও। তাই নমস্কার কেউ করবে না, প্রণাম করবে না, হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক করো সব কাজ। দাও প্যাকেটটা দাও সুবোধার সাথে। ওই যে